যীশু খ্রিস্ট পৃথিবীর কাছে ভালোবাসার সর্বোচ্চ মান প্রকাশ করেছেন, আগাপে ভালোবাসা। একটি আত্মত্যাগী, ঐশ্বরিক, নিঃস্বার্থ ও নিঃশর্ত ভালোবাসা। এই ভালোবাসা মানবিক ভালোবাসা থেকে সম্পূর্ণ ভিন্ন, কারণ মানবিক ভালোবাসা সীমিত, অপূর্ণ এবং প্রায়ই পরিস্থিতির ওপর নির্ভরশীল, আমাদের ত্রুটিপূর্ণ ও দুর্বল স্বভাব দ্বারা চিহ্নিত। আগাপে ভালোবাসা আসে ঈশ্বরের উৎস থেকে, একজন ও একমাত্র সত্য ঈশ্বরের পবিত্র আত্মা থেকে। এই ভালোবাসা কোনো মানুষের মধ্যে পার্থক্য করে না এবং সামাজিক, সাংস্কৃতিক বা নৈতিক কোনো বাধা চেনে না। এমন কোনো মানবিক অবস্থা নেই যেখানে ঈশ্বরের পবিত্র আত্মা ও প্রভু যীশু খ্রিস্টের সুসমাচার পৌঁছাতে, উদ্ধার করতে, আরোগ্য দিতে, মুক্ত করতে, পুনরুদ্ধার করতে এবং উন্নতির দিকে রূপান্তর করতে পারে না। কারণ ঈশ্বরের পবিত্র আত্মাই আমাদের মধ্যে ভালোবাসা, আনন্দ, শান্তি, ধৈর্য, দয়া, কোমলতা, বিশ্বস্ততা, নম্রতা ও আত্মসংযম সৃষ্টি করেন এবং আমাদের ন্যায় ও সত্যের পথে পরিচালিত করেন। এটাই একমাত্র পথ যা মানুষের হৃদয়ে প্রকৃত শান্তি আনতে পারে, জীবন পরিবর্তন করতে পারে এবং পরিত্রাণের দিকে নিয়ে যেতে পারে। আর ঠিক এই কারণেই যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন। তিনি একমাত্র পথ, একমাত্র সত্য এবং জীবনের একমাত্র প্রকৃত উৎস। যীশু খ্রিস্ট নিজের জন্য বাঁচেননি, তিনি আমার জন্য, আপনার জন্য এবং সমগ্র মানবজাতির জন্য এসেছিলেন। যারা নিজেদের নবী, মসীহ বা ঈশ্বরের প্রেরিত বলে দাবি করেছে, তাদের সবার থেকে ভিন্নভাবে যীশু খ্রিস্ট এই জগতের সমস্ত ধনসম্পদ, অহংকার, ভোগবিলাস, রাজ্য ও মহিমা প্রত্যাখ্যান করেছিলেন। তিনি খ্যাতি বা পার্থিব ক্ষমতা চাননি। তিনি একমাত্র ব্যক্তি যিনি সম্পূর্ণ পবিত্র, শুদ্ধ, নম্র ও পাপহীন জীবন যাপন করেছেন এবং শেষ পর্যন্ত পিতার প্রতি আনুগত্য বজায় রেখেছেন, যাতে সবাই জীবন পেতে পারে। যীশু খ্রিস্টই একমাত্র সত্য মসীহ, যিনি মানবদেহে পৃথিবীতে এসেছেন আপনাকে পরিত্রাণ ও মুক্তি দিতে। তিনি আপনাকে দোষারোপের চোখে দেখেন না, বরং করুণা ও দয়ার চোখে দেখেন। তিনি আপনাকে গভীরভাবে বোঝেন, কারণ তিনি আমাদের স্থানে নিজেকে স্থাপন করেছিলেন এবং মানব জীবনের বাস্তবতা নিজে অনুভব করেছিলেন। যীশু কষ্ট, প্রলোভন, প্রত্যাখ্যান, অবজ্ঞা, অন্যায়, নির্যাতন, বিশ্বাসঘাতকতা, অপমান, পরিত্যাগ, কারাবাস, যন্ত্রণা এবং ক্রুশবিদ্ধ মৃত্যুর অভিজ্ঞতা লাভ করেছিলেন। তিনি এসব কিছুর মধ্যেও কখনো ভালোবাসা বন্ধ করেননি। এত কষ্ট ও মন্দতার মাঝেও তিনি মন্দের বদলে মন্দ করেননি, অপমানের বদলে অপমান করেননি, হুমকির বদলে হুমকি দেননি। বরং তিনি ভালোবাসা, অনুগ্রহ ও ক্ষমার মাধ্যমে উত্তর দিয়েছেন, এমনকি যারা তাকে আঘাত করেছিল তাদের জন্যও প্রার্থনা করেছেন। তিনি ভালোবেসেছেন ও ক্ষমা করেছেন, পিতার ইচ্ছা পূর্ণ করেছেন এবং পরিত্রাণের প্রকৃত পথ প্রকাশ করেছেন। যীশু ধার্মিকদের ডাকতে আসেননি, বরং পাপীদের অনুতাপের দিকে ডাকতে এসেছেন। তিনি হারিয়ে যাওয়াদের খুঁজে বের করতে ও উদ্ধার করতে এসেছেন। তিনি পৃথিবীকে দণ্ডিত করতে আসেননি, বরং যেন তার মাধ্যমে পৃথিবী উদ্ধার পায়। যিশুর কাছে আসা এবং তার পবিত্রতা ও পরিপূর্ণতাকে স্বীকার করা মানে তার উপস্থিতির আলোকে আমাদের সেই বিষয়গুলো প্রকাশ পেতে দেওয়া, যা আমরা সারা জীবন লুকিয়ে রাখতে চেয়েছি, আমাদের অপূর্ণ মানবিক স্বভাব, পাপ, ভুল, বিকৃত উদ্দেশ্য, মানসিক ক্ষত ও চিকিৎসাহীন ট্রমা। ঈশ্বরের সামনে আমরা বুঝতে পারি যে আমরা নিজের শক্তিতে ভালো নই, নিজের যোগ্যতায় ন্যায়বান নই। নিজের অজ্ঞতা ত্যাগ করুন এবং সত্যিকারভাবে আপনার ঈশ্বরকে জানুন। তার পথ, তার আদেশ এবং তার মহিমার মহত্ব বোঝার চেষ্টা করুন। পবিত্রতা ছাড়া কেউ প্রভুকে দেখতে পাবে না। অনুতাপ ছাড়া কেউ প্রভুকে দেখতে পাবে না। অহংকার, দাম্ভিকতা ও গর্ব ত্যাগ না করলে কেউ প্রভুর সামনে দাঁড়াতে পারে না। যিশু শিক্ষা দিয়েছেন, যে নতুন করে জন্ম না নেয় সে ঈশ্বরের রাজ্য দেখতে পারে না। যে জল ও আত্মা থেকে জন্ম না নেয় সে রাজ্যে প্রবেশ করতে পারে না। যা দেহ থেকে জন্মায় তা দেহ, আর যা আত্মা থেকে জন্মায় তা আত্মা। নতুন করে জন্ম নেওয়া আবশ্যক। ঈশ্বরকে সন্তুষ্ট করে এমন বলিদান বাহ্যিক নয়, বরং অন্তরের, একটি ভাঙা আত্মা ও অনুতপ্ত হৃদয়। যেখানে সত্যিকারের অনুতাপ আছে সেখানে পুনরুদ্ধার আছে। যদি আপনি অনুতাপ করেন ও ফিরে আসেন, আপনার পাপ মুছে ফেলা হবে ও ক্ষমা করা হবে, এবং আপনি প্রভুর উপস্থিতি থেকে সতেজতার সময় লাভ করবেন। স্বর্গ আনন্দ করে, কারণ একজন পাপী অনুতাপ করলে ঈশ্বরের সামনে আনন্দ হয়, 90 জনের চেয়েও বেশি যারা অনুতাপের প্রয়োজন স্বীকার করে না। যিশু যেমন আপনাকে ভালোবাসেছেন তেমনি আপনার প্রতিবেশীকেও ভালোবাসুন। প্রথম ও মহান আদেশ হল, তোমার সমস্ত হৃদয়, সমস্ত প্রাণ ও সমস্ত মন দিয়ে তোমার প্রভু ঈশ্বরকে ভালোবাসবে। আর দ্বিতীয়টি তারই মতো, তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। জাতিগুলোর কাছে সুসমাচার প্রচার করুন। প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করুন এবং আপনি উদ্ধার পাবেন। সারা পৃথিবীতে যান এবং সমস্ত মানুষের কাছে সুসমাচার প্রচার করুন।
এই প্রার্থনাটি উচ্চস্বরে ও সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে পুনরাবৃত্তি করুন। প্রভু, আমার ঈশ্বর, আজ আমি আমার সারা জীবনের সমস্ত পাপের জন্য আপনার কাছে ক্ষমা চাই। আমি সব কিছুর জন্য অনুতাপ করি এবং আমার হৃদয়ের দরজা খুলে আপনাকে আমার একমাত্র প্রভু ও উদ্ধারকর্তা হিসেবে গ্রহণ করি। জীবনের গ্রন্থে আমার নাম লিখুন এবং আপনার পবিত্র আত্মা দিয়ে আমাকে সিলমোহর করুন, যিশুর নামে। আমিন।